ছাগল পালনে আমি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে কলরা একটা প্রতিবেদন দেখছিলাম, তারপরে আপনার ওয়েট ফাউন্ডেশন থেকে প্রতিবেদন দেখছিলাম, দেখে আর কি আমি উদ্বুদ্ধ হয়েছি। আমার খামারে বর্তমানে একটা বাচ্চা সহ 21টা ছাগল আছে। ব্ল্যাক বেঙ্গল আছে, আবার ব্ল্যাক বেঙ্গলের কোরাস আছে কিছু। এখানে আপনার মা ছাগল আছে 8টা মা ছাগল আছে, একটা বাচ্চা আছে, আর সবগুলোই খাসি। এই শেডটা করতে বাড়ের এই নেট সহ 50,000 টাকা খরচ হয়েছে। আর ছাগল কেনা হয়েছিল 1,19,000 টাকা। আর ভুট্টা চাষে খরচ হয়েছে 8,000 টাকা ছাগলের খাবারের জন্য। ঘাস চাষ আছে, টোটাল মিলিয়ে খাবার সহ 2,15,000 টাকা এই তক্তি খরচ হয়েছে। এখনো তক্তি আমি ছাগল বিক্রি করি নাই, আগামী কোরবানি ঈদ থেকে বিক্রি করব, তখনই ইনশাল্লাহ বুঝতে পারবো যে কেমন লাভ হয়। যেহেতু আমি নতুন করছি, বেচাকেনা না করার পরে আর কি বুঝতে পারবো। বর্তমানে আমার খামারে 4টি ছাগল প্রেগনেন্ট আছে। একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলে বছরে 2বার বাচ্চা দেয়। দেখা যাচ্ছে আপনার কোনটার হয়তো 2টা হয়, কোনটা 3টা হয়, কোনটা 4টা হয়। গড় এভারেজ দেখা যায় একটা ছাগলে এভারেজ মিলে 2টা করে বাচ্চা ধরা যায়। খামারটা তৈরির পদ্ধতি আমরা প্রথমে এই যে পিলার গুলো করছি, আমাদের এই পিলার গুলো হচ্ছে আমরা 6x6 করছি, মানে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। 6টা পিলার করতে আমাদের খরচ হয়েছে 12,000 টাকা খরচ হয়েছে শুধু। আর এখানে আমরা এই যে মাথাটা উঁচু করছি, যেহেতু ছাগল ওপর থেকে যখন নেদিটা যখন নিচে পড়বে, তখন ওই নেদিগুলো যাতে আবার আমরা পরিষ্কার করতে পারি। আর যদি এই মাথাটা যদি ছাউ করে করতাম, তখন দেখা যাচ্ছে ওর তলের থেকে নেদিগুলো তুলতে গেলে আর কি গড়ি মেরে তুলতে হইতো, কষ্ট হইতো তখন। আর এখন ওর ভিতরে যে আর কি সুন্দরভাবে নদীগুলো পরিষ্কার করা যাবে। এটা উচ্চতা হচ্ছে 3.5 ফিট। আমাদের এই মাছাটা তক্তা দিয়ে করছি, 1/2 ইঞ্চি করে ফাঁক রাখছি, যাতে দেখা যাচ্ছে যে ছাগলে যখন চিনাবে নিদাবে এই চিনানো এবং নদীগুলো নিচে পড়ে যায়। তো এখানে এই যে আমি যে আলাদা পার্টিশনটা করছি, এখানে প্রেগনেন্ট যে ছাগলগুলো যে বাচ্চাগুলো হয় প্রথম অবস্থায় যে বাচ্চাগুলো হয়, সেগুলো আমি এখানে আলাদাভাবে রাখি। আলাদাভাবে রাখার জন্য এখানে যেহেতু আমাদের শেড একটাই শেড, যেহেতু ছাগলও অনেক, যার জন্য এই আলাদা করে রাখার জন্য এই আলাদাভাবে এই পাশে জায়গা করে নিছি। মা ছাগল প্রেগনেন্ট হওয়ার পরে মা ছাগল গুলো আলাদা করে রাখতে হয়, আলাদাভাবে রেখে খাতে দিতে হয়। বাচ্চা হওয়ার আগে ছাগলের নালা ভাঙে, যে যখন নালা ভাঙে তখন বোঝা যায় যে এই ছাগলটা আমার আজকে আমার এই ছাগলটা বাচ্চা হবে। তখন সেটা আলাদাভাবে আলাদা জায়গায় নিয়ে রাখি। বাচ্চাগুলো যখন হয় তখন আর কি ওই বাচ্চাগুলো আবার ওই ধরতে হয়, ধরে আবার ওই নতুন অবস্থায় যে মুখের তো নালা থাকে, নালাগুলো পরিষ্কার করে দিতে হয়। দেওয়ার পরে বাচ্চার একটু বাড়ির থেকে দুধ খাওয়াই দিতে হয়। মা ছাগলের যদি দুধটা যদি একটু কম হয়, তখন আবার ওই গরুর দুধ এনে কিংবা ওই যে বাজারে গুঁড়ো দুধ কিনতে পাওয়া যায়, ওইগুলো নিবেলে করে আপনার ওই বাচ্চাগুলোর খাওয়াই মানুষ করতে হয়। 5-6টা বাচ্চা হয়েছে। তা এখানে যেহেতু আমি নতুন, আমি প্রথমে বুঝি নাই। আর আমাদের সময়টা ছিল শীতকাল, বাচ্চাগুলো হয়েছে শীতকালে হয়েছে। এখন শীতকালে আর প্রথম আমি নতুন অবস্থায় মানে এই জিনিসগুলো বুঝতে না পারার কারণে আমার 4-5টা বাচ্চা আমার মারা গেছে। আমার এখানে এই ছাগলগুলো সব ছেড়ে দেওয়া থাকে, আমি বেঁধে রাখি না। ছাগলগুলো যখন ছেড়ে দিই, ওরা ওদের মতো ঘুরে বেড়ায়, ছুটে বেড়ায়, ওদের মতো খাওয়া দাওয়া করে। ছাগল যদি ছোটাছুটি করে, চলাফেরা করতে পারে, সেক্ষেত্রে দেখা যায় যে ছাগলের স্বাস্থ্যটাও ভালো থাকে, রোগবালাও কম থাকে। আমার মাঠে ঘাস লাগানো আছে, ভুট্টা লাগানো আছে, এগুলো আমি সকালবেলায় খাতে দিই। আর দুপুর বেলায় আপনার এই বিকালে খাবার আছে যে আপনার পোয়াল খাতে দিই। আর পোয়ালের সঙ্গে যে আছে যে আপনার কুড়ো দিই, চাউলের কুড়া, গমের ভুসি, আর ভুট্টা গুঁড়া, আর ফিড, আর খোল, এগুলো দিয়ে আমি পোয়ালের সঙ্গে মিক্সার করে দুপুরে খেতে দিই। বাইরের থেকে প্রযোজন করাই নিয়ে আসি। অনেক সময় বেরাকে প্রযোজন যে পদ্ধতি আছে তার থেকেও আমি আর কি এগুলো করাই। রোগ বালাইটা ছাগলের শীতের সময় বেশি হয়। শীতকালে যেহেতু আমাদের এই ছাগলগুলো পিপিআর ভ্যাকসিন দেওয়া আছে, তারপরে টেটেনাস ভ্যাকসিন দেওয়া আছে, আরো অন্যান্য যে ভ্যাকসিন গুলো আছে সেগুলো আমরা এখনো দিই নাই, তবে আমাদের এগুলো দিতে হবে। আমরা 3 মাস অন্তর কৃমিনাশক ঔষধ খাই, তার সঙ্গে লিভার টনিক খাওয়াই। তারপরে আপনার এই যে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম খাওয়াই, খাবারের সঙ্গে দিয়ে এগুলো আমরা ছাগলের খাওয়াই। নতুন যারা খামারি যারা করবে, তাদের অবশ্যই প্রথমে অল্প ছাগল দিয়ে শুরু করা উচিত। আর তারপরে খামার করতে গেলে আগে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কিংবা
নতুন পুরাতন যে খামারি আছে তাদের থেকে পরামর্শ নিয়ে করাই উচিত।